হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। আমরা একটা নতুন জায়গায় গেছিলাম বিশেষ দরকারে। তো রাত্রি হয়ে গেছিল, পথের ধারে খুব সুন্দর একটা ছিমছাম ধাবা পেয়ে গেছিলাম। সেখানে আমরা রাতের ডিনারটা করলাম, তোমাদের সাথে সেই জায়গাটা শেয়ার করছি। এই জায়গাটা ব্যান্ডেল থেকে 20 কিলোমিটার দূরে, নাম হচ্ছে খামারগাছি। রাস্তায় চলতে চলতেই নামটা দেখলাম, শ্রী ধাবা। আর ছিমছাম খুব সুন্দর সাজানো গোছানো। আমরা খামারগাছিতে আছি, এটা ব্যান্ডেল থেকে 20 কিলোমিটার দূরে। আর এখানে একটা সুন্দর হাইওয়ের ধারে ধাবা পেয়েছি, সেখানে এসে পড়েছি, শ্রী ধাবা। তো চলো ধাবাটা ঘুরে দেখাবো, আর খাওয়ার সময় তোমাদেরকে শেয়ার করবো কেমন লাগলো খাবারগুলো। তোমরা যদি কখনো এই হাইওয়ে দিয়ে পাস করো, তোমরা ওখানে আসতে। ধাবার মালিক এবং স্টাফরা ভালো, কথাবার্তা তাদের ভীষণ ভালো, ব্যবহার খুব ভালো লেগেছে আমাদের। বাইরে বসে তোমরা খেতে পারো, আর ভেতরেও দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ছিমছাম, খুব সুন্দর। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন পকোড়া, স্টিম রাইস, দই ফিশ, পোলাও আর চিকেন কষা। তো আমরা আরও কিছু অর্ডার দিতে চাইছিলাম, কিন্তু ওখান থেকে ওদের স্টাফরাই না করলেন, বললেন যে আপনারা এটা খান আগে, যদি তারপর আপনারা খেতে পারেন তবেই নেবেন, কেন কি কোয়ান্টিটি কিন্তু অনেকটা থাকে। সত্যিই নেওয়ার পরে আমরা কমপ্লিট করতে পারিনি, শেষ করতে পারিনি। আর অনেকটা দূরে যাব, তো আর প্যাকিং করে নিয়ে আসার মতো ইচ্ছে ছিল না তখন। তো সেজন্য কিন্তু মালিক ভদ্রলোক বেশ মনক্ষুণ্ণ হয়েছেন। উনি রীতিমতো আমাদেরকে একটু বললেন যে তোমরা ফেলে চলে যাচ্ছ খাবার, খেতে পারলে না। সত্যি এই জিনিসগুলো আজকাল দেখা যায় না, ভালো লাগলো। কিন্তু বললাম কিছু পার্সোনাল বিশেষ ব্যাপার ছিল, তো সেজন্যই আমরা প্যাকিং করিনি, নাহলে অন্য সময় প্যাক অবশ্যই করে নিয়ে যাই। পথও অনেকটা ছিল দূরে। আর খাবার কেমন? খাবার কিন্তু ভীষণ ভালো। এই যে চিকেন পকোড়া দেখছো, বা এই যে পোলাও দেখো, বেদানা ওপরে চিজ ছড়িয়ে দিয়েছে, কাজু কিশমিশ মটরশুঁটি পুরো ভরা, ভীষণ ভালো লেগেছে। খাবারের মান অত্যন্ত ভালো। চিকেন কষা, প্রত্যেকটা জিনিস, কোনোটা নিয়ে কোনো কমপ্লেন নেই, দুর্দান্ত। এবং দেখে তোমাদের হয়তো মনে হচ্ছে না, বেশ চেপে চেপে দেওয়া, জানো তো, বেশ মানে খিদেতে খেলেও মোটামুটি দুজন পেট ভরে খেতে পারবে। প্রথমে চা নিয়েছিলাম, চায়ের ভাতটা এখনও রয়ে গেছে, চাটাও বেশ ভালো ছিল, সবই খুব সুন্দর। এই পথে যদি তোমরা কখনো যাও, তো এই রাস্তাতে কিন্তু বিশেষ একটা রেস্টুরেন্ট, ধাবা, হোটেল কোনো কিছুই পাবে না। একদম ছোট্ট ছোট্ট কিছু ওই চায়ের স্টল, হয়তো ওই এগ রোল, এসব কিছু রোল ফোলের কিছু স্টল পেতে পারো। কিন্তু ভালো একটু রেস্টুরেন্ট বা ধাবা টাইপ যদি কিছু চাও, সেটা কিন্তু এই রাস্তায় নেই। তো সেজন্য তোমরা যদি যাও, এই ধাবাটা যদি চোখে পড়ে, তবে এখানেই খাওয়া দাওয়া করে নিতে পারো। কেন কি অনেকটা রাস্তা যদি যাও, নবদ্বীপের দিকে ওই রাস্তাটা পুরো চলে গেছে হাইওয়েটা, আর এটা এদিক দিয়ে আসতে গেলে কল্যাণী হাইওয়েতে মিশছে। ব্যান্ডেলের থেকে নর্থের দিকে 20 কিলোমিটার দূর। তো সেই রাস্তায় যদি তোমরা আসো, তো খামারগাছি নাম, আমি আবারও বলে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা আরামসে খাওয়া দাওয়া করতে পারো, দুপুরের লাঞ্চ হোক বা রাতের ডিনার। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগবে জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা, বাই বাই।